প্রযুক্তির উন্নয়নের সাথে মানুষের কাজ সহজ করতে বাজারে এসেছে নানা ধরনের রোবট। এসব রোবট শিল্প কারখানা ও অন্যান্য খাত থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষাতেও রাখছে নানা অবদান। অনেক জটিল কাজ করছে নিমিষেই। তবে স্বাস্থ্য খাতে এতদিন যে রোবটগুলো ছিল তা মানুষের কাজ সহজ করতে ব্যবহৃত হলেও সম্প্রতি এমন রোবট তৈরি করা হয়েছে যেটি খাওয়া যাবে। সাধারণ খাবারের মতো খাওয়া যাবে বিশেষ এই রোবটকে। কথা বলা ও নড়াচড়া করা এই রোবট খেতে পারবে যে কেউ। এ যেন জীবন্ত প্রাণী খাওয়ার মতো। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. ইলেকট্রো কমিউনিকেশনস ইউনিভার্সিটির ইনফরমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট স্কুলের জাপানি সহযোগী অধ্যাপক ইয়োশিহিরো নাকাটা তৈরি করেছে এই ভোজ্য রোবট। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে জেলাটিন, যা এক ধরনের প্রোটিন উপাদান। এই রোবটটি তৈরি করা হয়েছে মানুষের আচরণ এবং মানসিক স্বাস্থ্য গবেষণা করার পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলি প্রতিরোধ করার উদ্দেশ্যে। এ ব্যাপারে জাপানি এই অধ্যাপক বলেন, এই ধরনের রোবট আমরা তৈরি করছি ল্যাবরেটরিতে, যাতে আমরা খাবার খাওয়ার সময় মানুষের মনোবিজ্ঞান এবং জ্ঞান অনুসন্ধান করতে পারি। এই ধরনের চলমান বস্তুকে খাওয়ার অভিব্যক্তি নিয়ে গবেষণা করার এটি প্রথম ঘটনা। টোকিওতে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় লাঠির মতো দেখতে একটি ছোট রোবট দুটি হাত এবং ছোট কালো চোখ নিয়ে নড়াচড়া করছে এবং কথা বলছে। পরে ওই ভোজ্য রোবটটিকে খাচ্ছেন অধ্যাপক নাকাটা। রোবটটি খাওয়ার পর অধ্যাপক নাকাটা বলেন, যখন আমরা এমন কিছু খাই যা চলাফেরা করছে, তখন আমরা সতেজতা অনুভব করি। যদিও এটি একটি বাস্তব জীবন্ত বস্তু নয়, তবে আমরা মনে করি এটি জীবন্ত। এর কারণে আমরা অপরাধ বোধ অনুভব করি। আমি আরও দেখেছি যে যখন আমরা এই রোবটটি খাই, তখন খাবারের টেক্সচার পরিবর্তিত হয়। চলমান খাবার মুখকে উদ্দীপ্ত করে, যা প্রভাব ফেলে মস্তিষ্কেও এবং প্রতিরোধ করতে পারে সম্ভাব্য কিছু রোগের। আমরা সাধারণত যে খাবার গ্রহণ করি প্রকৃতগতভাবে তা জীবন্ত প্রাণীর উপহার। রোবট এবং চলমান খাদ্য সামগ্রী ব্যবহার করলে মানুষ বুঝতে পারবে যে খাবার একসময় জীবন্ত ছিল এবং আমরা জীবন গ্রহণ করছি। এর জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত বলে মনে করেন অধ্যাপক নাকাটা। তিনি আরও বলেন, 2022 সালে ওসাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীদের সহযোগিতায় তার প্রথম ভোজ্য রোবট তৈরি করেছিলেন। এটি একটি পরীক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের জেলাটিন জীবন্ত ফিগারের প্রতি ধারণা বিশ্লেষণ করা। ফিগারগুলি 16 জন ব্যক্তিকে খাওয়ানো হয় চলমান এবং স্থির অবস্থায়। সাকিব হাওলাদার, RTV।